এখানে যারা রয়েছেন এনারা জানতে চান অনেক কিছু। ডাক্তারদের কাছে গেলেই বলেন যে করোনারি অ্যানজিও করতে হবে, তারপরে অ্যানজিও প্লাস্টিক করতে হবে, কারো কারো ক্ষেত্রে ডাক্তাররা বলেন পেসমেকার বসাতে হবে, আবার কারো কারো ক্ষেত্রে বলেন যে ট্রিপল ভেসেলস ডিজিজ, ডবল ভেসেলস ডিজিজ, কাউকে বলুন বাইপাস সার্জারি করতে হবে। এই যে ছোট ছোট বিষয়গুলো একটু সংক্ষেপে সহজ ভাষায় একটু আমাদেরকে বলো। মানে আমরা হার্টের রোগগুলোকে যদি একটা সহজভাবে বোঝার চেষ্টা করি, ধরুন একটা ঘরের মধ্যে কি কি থাকে, ঘরের দেওয়াল থাকে, জানলা দরজা থাকে, একটা জলের পাইপলাইন দিয়ে জল আসে, আর ইলেকট্রিক্যাল তার বা লাইট পাখা এগুলো থাকে। তাহলে এবারে এইগুলোর সাথে যদি আমরা মিল খুঁজতে চাই, ঘরের দেয়ালটা হচ্ছে হার্টের মাসল, আর জলের লাইনটা হচ্ছে হার্টের রক্তনালী, আর ইলেকট্রিক্যাল সার্কিট যেগুলো ঘরের লাইট পাখা ওয়ারিং এর যে তারগুলো, সেটা হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে ঘরের তিনটে জিনিস হলো, হার্টের তিনটে জিনিস হলো। এবারে যেমন তিনটে জিনিসের কাজ আলাদা, হার্টেরও তিনটে পার্টের কাজ আলাদা, এবং তার সিমটম আলাদা, তার চিকিৎসা আলাদা। প্রথমে আসি আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলি। হার্ট অ্যাটাক মানে হার্টের রক্ত নালীর ব্লকেজ, তার মানে হার্টের যে শিরা না, ধমনী আমরা বলি, করোনারি আর্টারি। তাহলে হার্টের ধমনীতে যদি ব্লকেজ হয়, তার মানে ধরুন জলের পাইপ দিয়ে জল যাচ্ছে, ব্লক হয়ে গেছে, তাহলে জল তো একদিক থেকে অন্যদিকে যাবে না, মানে ট্যাঙ্ক থেকে জলটা আপনার রান্নাঘরের বেসিনে যাবে না, মাঝখানে ব্লক হয়ে গেছে, মানে পাইপটা মাঝখান থেকে ভেতর থেকে ব্লকেজ হয়েছে, তাহলে জলটা যাচ্ছে না, তার মানে হার্টের ক্ষেত্রে রক্ত চলাচলটা হচ্ছে না। তাহলে রক্তনালীর ভেতরে ব্লকেজ হলে সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, এবং তার লক্ষণ হচ্ছে বুকে ব্যথা। এবারে এটা দু ধরনের ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে হঠাৎ করে একদিন বুকে ব্যথা হলো, প্রচন্ড জোরে বুকে ব্যথা হলো, এবং যদি আমরা বুঝতে চাই যে কিভাবে বুঝবো যে এটা সত্যি হার্টের জন্য কিনা, বুকে ব্যথার জায়গাটা ঠিক মানে আমরা যদি হাত দিয়ে এইভাবে দেখাই, এখানটা, কখনো ক্ষেত্রে মাঝখানটা, কিন্তু কখনোই একটা পয়েন্ট দিয়ে অনেকে রুগীরা আমাদের কাছে তো এইখানটায় ব্যথা হচ্ছে, তো আমি বুঝেই যাই না এটা হার্টের ব্যথা নয়। মানে হার্টের রক্তনালীতে ব্লকেজ হলে হঠাৎ করে যে ব্লকেজটা হবে, মানে অনেকে শুনি শুয়েছিল বসেছিল হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেল, সেটা কিন্তু প্রচন্ড জোরে ব্যথা হয়, এবং ব্যথাটা অনেকটা জায়গা জুড়ে হয়। বাঁ দিকটা হতে পারে, মাঝখানটা হতে পারে, খুব রেয়ারলি ডান দিকে হতে পারে। তার সাথে ব্যথাটা গলা পর্যন্ত যেতে পারে, দুই হাতের দিকে আসতে পারে, পিঠে হতে পারে, কাঁধে পর্যন্ত হতে পারে। তার মানে এটা এক্ষেত্রে কি হলো, হঠাৎ করে ব্লকেজটা 100% ব্লকেজ হয়ে গেল এবং প্রচন্ড জোরে বুকে ব্যথা হলো, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। আর একটা ধরনের বুকে ব্যথা কিরকম হয় না, এমনি বসে আছি, শুয়ে আছি, দাঁড়াচ্ছি, যাচ্ছি, কিছু কোনো ব্যথা নেই, একটু জোরে হাঁটতে গেলে, ধরুন আপনি ট্রেন ধরতে যাবেন, আজকে বাড়ি থেকে লেট হয়েছে একটু বেরোতে, একটু জোরে দৌড়াতে হলো, ট্রেন ধরার আগে গিয়ে আপনাকে দাঁড়িয়ে পড়তে হলো, বুকটা ব্যথা হলো, আবার 1 মিনিট দাঁড়ালেন, কমে গেল। এটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে, ধরুন বলছে না 3 মাস ধরে হচ্ছে, মাঝে মাঝে জোরে দৌড়াতে গেলে ব্যথা হচ্ছে, সিঁড়িতে উঠতে গেলে ব্যথা হচ্ছে, আবার একটু দাঁড়িয়ে গেলে ব্যথাটা কমে যাচ্ছে। তার মানে এই ব্লকেজটা অনেক দিন ধরেই অল্প 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 করে হচ্ছে। তাহলে এই দুটোই হচ্ছে হার্টের রক্তনালীর ব্লকেজের লক্ষণ। প্রধান লক্ষণ হচ্ছে বুকে ব্যথা, প্রধান কারণ হচ্ছে হার্টের রক্তনালীর ব্লকেজ, এবং সেটা বোঝার উপায় হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি। আরও কিছু কিছু উপায় আছে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, বা এখন সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে। তার কারণ বুঝতে গেলে আমাদেরকে অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, যেটা ডাক্তারবাবু বলছিলেন। এবং অ্যাঞ্জিওগ্রাফিতে যদি দেখা যায় ব্লকেজটা 70%-এর বেশি, কিছু কিছু ক্ষেত্রে 50%-এর বেশি, প্রিডমিনেন্টলি আমরা ধরে নিই ব্লকেজ যদি 70%-এর বেশি হয়, তাহলে সেইটা ইসচেমিয়া প্রডিউস করতে পারে, তার মানে সেটা বুকে ব্যথা কারণ হতে পারে, তাহলে সেটার ট্রিটমেন্ট লাগবে। সেটা ওষুধের দ্বারা হতে পারে, স্টেন্টিং হতে পারে, বাইপাস সার্জারি, সেটা আমরা পরে আসছি। 70%-এর কম ব্লকেজের ক্ষেত্রে
সাধারণত সেগুলো ইসচেমিয়া প্রডিউস করে না, তার মানে সেগুলো বুকে ব্যথার সৃষ্টি করে না। তাহলে সেগুলোর জন্য খুব ইনভেসিভ ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। তাহলে এই পার্টটা ক্লিয়ার হলো। সেকেন্ড যে পার্টটা আমরা বলি যে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিট, যেমন বাড়িতে কি হয়, সুইচ দিলাম, কারেন্টটা ইলেকট্রিকের তার দিয়ে আসে, বাল্বটা জ্বললো, তাহলে কারেন্ট জ্বলছে, লাইটটা জ্বলছে। এবারে ধরুন তারটা হঠাৎ করে কেটে গেল বা কেউ কিছু দিয়ে কেটে দিল, তাহলে কি আর লাইটটা জ্বলবে? সুইচ দিলেও জ্বলবে না। তেমনি আমাদের হার্টেরও যে ইলেকট্রিক্যাল সার্কিট থাকে সেইটা আমাদের হার্টের কন্ডাকশন মেনটেন করে, তার মানে আমাদের হার্ট যে পাম্প করছে সেটা মেনটেন করে। তাহলে এইটা ইলেকট্রিক্যাল সার্কিটটা ঠিকঠাক আছে কিনা বোঝার উপায় হচ্ছে ইসিজি। এবং সেটাতে যদি ব্লকেজ হয় তাহলে তার সিমটম হবে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যাবে। যেমন লাইটটা অফ হয়ে গেল, হঠাৎ করে জ্বলতে জ্বলতে কারেন্ট চলে গেল, মানে উনি বসেছিলেন, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে পড়ে গেলেন, বা হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গেলেন, আবার কিছুক্ষণের মধ্যে সেন্স ফিরে চলে আসে। তার মানে হঠাৎ করে যেন লাইটটা ফিউজ হয়ে গেল। এটা মেনলি হয় হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য। এটা বোঝার উপায় হচ্ছে ইসিজি, এবং কিছু কিছু ক্ষেত্রে 24 ঘন্টার ইসিজি, যেটাকে আমরা হল্টার মনিটরিং বলি, বা এখন আরো অ্যাডভান্সড কিছু টেস্ট এসছে, যেমন এক্সটার্নাল লুপ রেকর্ডার, মানে যেটা 7 দিন ধরে বা অলমোস্ট 30 দিন ধরে ইসিজি রেকর্ডিং করা যায়। তাহলে এটা বোঝায় যে হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের কোথাও কোনো ব্লকেজ আছে কিনা, এবং এটার চিকিৎসা হচ্ছে পেসমেকার। তার মানে রক্তনালীর ব্লকেজের চিকিৎসাটা পেসমেকার না, ইলেকট্রিক্যাল সার্কিটের ব্লকেজের চিকিৎসাটা পেসমেকার। এবং এই ক্ষেত্রে একটা খুব খারাপ দিক হলো, যেমন রক্তনালীর ব্লকেজের ক্ষেত্রে ঠিক আছে আমরা কিছু মেডিসিন দিয়ে তবু কিছু তার পেন কমাতে পারি বা কিছু করতে পারি। ইলেকট্রিক্যাল সার্কিটের ব্লকেজ হলে সেটার কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই, সেটার একমাত্র চিকিৎসা হচ্ছে পেসমেকার। এবারে আমাদের হার্টের 3টে ইলেকট্রিক্যাল সার্কিট থাকে, সহজ কথায় আমরা যেটা বুঝি, এবং যে কোনো একটা সার্কিট যদি পুরোটা মেনটেন থাকে তাহলেই কারেন্ট যেতে পারে। দেখবেন অনেকের ইসিজিতে লেখা থাকে বাইফ্যাসিকুলার হার্ট ব্লক, বাবা দুটো ব্লক হয়ে গেছে, আমাকে এসে বলে ডাক্তার দুটো ব্লক হয়ে গেছে। আচ্ছা কি হয়েছে তাতে? না ডাক্তার আমার যদি কিছু হয়ে যায়। তাহলে কি হয়েছে সেটা বলুন। বলছে না দুটো ব্লকেজ পাওয়া গেছে। তাহলে এরকম অনেক পেশেন্ট থাকে, ধরুন মিডল এজ বা 50 অ্যাবাভ, যাদের ইসিজিতে ইলেকট্রিক্যাল সার্কিটের দুটো ব্লকেজ থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে 3 নম্বর সার্কিট দিয়ে খুব সুন্দর কারেন্ট চলে যায়, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেমই হয় না, তাদের জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু যদি কখনো এই ধরনের পেশেন্ট যাদের অলরেডি দুটো ইলেকট্রিক্যাল সার্কিটের ব্লকেজ আছে, 3 নম্বরটা দিয়ে কারেন্ট যাচ্ছে, হঠাৎ করে ফেন্ট হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই সেন্সলেস হয়ে যাচ্ছে, তার মানে 3 নম্বর সার্কিটটা যেটা তার একমাত্র সার্কিট আছে সেটা মাঝে মধ্যে ব্রেকডাউন করছে। এই ধরনের পেশেন্টের কিন্তু পেসমেকার লাগিয়ে নেওয়াটা উচিত। তার কারণ এই ধরনের ক্ষেত্রে হঠাৎ করে 3 নম্বর সার্কিটটা কমপ্লিট ব্লক হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সুতরাং যাদের শুধুমাত্র দুটো ব্লকেজ আছে, 3 নম্বর সার্কিট নর্মাল, অথচ কোনো সেন্সলেস হয়ে যাওয়ার কোনো সিমটমস নেই, তাদের পেসমেকার লাগে না। কিন্তু যারা দুটো সার্কিটের ব্লকেজ অথচ বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে, তাদের পেসমেকার লাগাতে হয়। আর একটা হচ্ছে যেটাকে আমরা কমপ্লিট হার্ট ব্লক বলি, তার মানে এক কথায় 3টে সার্কিটই কমপ্লিট ব্লক হয়ে গেছে। এই ধরনের পেশেন্ট কিভাবে আসে না, হঠাৎ করেই ফেন্ট হয়ে গেল, এবং যদি আমরা ক্লিনিক্যালি দেখি তাদের পালস রেটটা 60-এর নিচে চলে আসে, তাহলে এই ধরনের ক্ষেত্রে ইসিজিতে বোঝা যায় যে কমপ্লিট হার্ট ব্লক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে পেসমেকার। তো এটা হচ্ছে একটা বাজে দিক যে এই ক্ষেত্রে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে কোনো মেডিসিন নেই, এর একমাত্র চিকিৎসা হচ্ছে এমার্জেন্সি অ্যাটলিস্ট টেম্পোরারি পেসমেকারটা করা, তারপর একটা সুইটেবল টাইমে সুইটেবল পরিস্থিতিতে পার্মানেন্ট পেসমেকার করা। তাহলে আমরা দুটো পার্ট দেখলাম, একটা হচ্ছে হার্টের রক্তনালীর ব্লকেজ, যেটার সিমটমস হচ্ছে বা লক্ষণ হচ্ছে বুকে ব্যথা, সেটা হঠাৎ করে হতে পারে অথবা হাঁটতে চলতে গেলে হতে পারে। 2 নম্বর যেটা আমরা হার্টের পার্ট দেখলাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল